যখন আমার প্রয়োজন ছিল তখন আমি যেতে পারিনি। আজকে যাব। আজকে মা ফোন করে বলল, তুই যদি আসিস তাহলে হয়তো কাজটা একদিনেই হয়ে যাবে। তাই আমি এখানে রেডি হয়ে নিচ্ছি, তবে এখন রেডি হয়ে নিচ্ছি স্কুলে যাব। প্র্যাকটিস টিচিংয়ের আজকে লাস্ট ডে, তাই প্র্যাকটিস টিচিংয়ের জন্যই আমি যেতে পারিনি। তো প্র্যাকটিস টিচিংয়ের লাস্ট ডে আজকে আমি এখন স্কুলে যাচ্ছি। আর আজকে আমরা সবাই ডিসাইড করেছি যে কেউ কলেজের ইউনিফর্ম পরে যাব না, আমরা নর্মাল শাড়ি পরে যাব। তাই নর্মাল শাড়ি পরে আমি স্কুলে চলে গেছিলাম। তো স্কুলে গিয়ে দেখি সবাই প্রার্থনার জন্য বসে গিয়েছে। আজকে আমার একটু লেটই হয়ে গিয়েছিল যদিও বা। তো প্রার্থনায় বসে গিয়েছে। তো প্রার্থনা করার পরে সবাই মানে সব স্টুডেন্টদেরকে চকলেট দেওয়া হয়েছে, আর যাদের যাদের জন্মদিন ছিল তাদের পেন দিয়েছে। তো আমাদেরকেও সেই হিসেবে চকলেটটাই দিয়েছিল ম্যামরা। তারপরে স্কুল শেষ করে ক্লাস নিয়ে এখন আমি বাড়ি চলে আসি। এখন যাব এবার বাবার বাড়ি। আর আজকে আমি বাবার বাড়ি যাওয়ার জন্য দেখো একটু মানে গহনাগাটি পরেছি। নর্মালি খুব একটা আমার পরা হয় না। তো তারপরে দেখো আমি রেডি হয়ে এখন বর্মশাইয়ের সাথে চলে যাচ্ছি। আর যেতে যেতে এই জায়গাটা আমার খুব প্রিয়, তাই এখানে দাঁড়িয়ে একটু ফটোও তুলে নিলাম। তো তারপরে এখন যাচ্ছি বাবার বাড়ি। বাবার বাড়ি পৌঁছে গিয়ে আগেই দেখলাম যে একটু খেয়ে নিই। তো হ্যাঁ, এই ভিডিওটা ছিল কিন্তু পরের দিনের সকালের ভিডিও। তো একসাথে আমি যেহেতু ছোট ছোট করে ক্লিপ নেওয়া ছিল তাই একসাথেই শেয়ার করছি। সকালবেলা যেহেতু আমি খেয়ে দিয়েই বেরিয়েছিলাম তাই বাবার বাড়ি গিয়ে কিছু খাইনি। একদম একটু পাঁপড় ভাজা ছিল, সেটা খেয়ে এখন যাচ্ছি একটু মার কাছে দেখা করতে। গিয়ে দেখলাম মা বাবা জমিতে ব্যান মানে রোয়ার জন্য ব্যান তুলছে। তো আমি এখানে গিয়ে প্রথমে একদম কড়াইশুঁটি খেলাম, তারপরে আবারও চলে এসেছি। এখন রান্নাবান্না করতে হবে। মা যেহেতু আমাকে রান্নাবান্না করার দায়িত্বের জন্যই ডেকেছিল, কারণ আমি যদি রান্নাবান্না করি তাহলে বাবা মা একদিনে রোয়াটা কমপ্লিট করে নেবে। এবছর আমি রোয়ার যেতেই পারিনি, কারণ আমার প্র্যাকটিস টিচিং ছিল, তাই আমি সময় পাইনি যাবার। তো সেই জন্য মা ফোন করাতে চলে গেছিলাম। তো এখানে গিয়ে দেখো রান্নাবান্না জোগাড় করে প্রায় আমি রান্নাবান্নাটা কমপ্লিটও করে নিয়েছি। বাবা যেহেতু নিরামিষ খায় তাই বাবার জন্য ওলকপি আলু দিয়ে তরকারি, বেগুন পোড়া আর বড়ি ভাজা হয়েছিল, শাক ভাজা হয়েছিল, আর আমাদের মাছের ঝাল হয়েছিল, আর সমস্ত তো ছিলই। তো এখন আমি রান্নাবান্না করে চলে এসে দেখি মা কাঁচা মটরের ঘুগনি, পকোড়া, পাঁপড় ভেজে রেখেছিল। পাঁপড় তো আগেই খেয়েছি, তবে কাঁচা মটরের ঘুগনি ছিল বলে আমি দেখিনি। মা বলেছিল যে কি একটা বানিয়েছে, তবে অতটা আমি গুরুত্ব দিইনি। কাঁচা মটরের ঘুগনি দেখে দুপুরবেলা রান্নাবান্না করার পরে 12টার সময় খাওয়ার নিয়ে বসে পড়েছি। আজকে আর ভাত খাবো না, এই মুড়িটাই খাবো। কাঁচা মটরের ঘুগনি আমার খুব প্রিয়। খাওয়া দাওয়া করে আমি একটু দেখি যে আমাদের নীলি বাছুরটাকে দেখে আসলাম। মা এই সমস্ত গরু বাছুর এখনও রেখেছে, কারণ মায়ের সময় এইগুলো নিয়েই কাটে। অ্যাকচুয়ালি বাড়িতে তো কেউ থাকে না, তো সেই জন্য। তারপরে সন্ধেবেলা আমি এখন শ্বশুর বাড়ি আসবো। মা এখানে আমাকে কিছু সবজি দিয়েছে, যেহেতু বাবার বাড়িতে সবজি বাগান রয়েছে, তো সেই জন্য মা গেলেই সবজি দেয়। তারপরে আসার পথে আমি একটু ফুচকাও খেলাম। অনেক দিন ফুচকা খাওয়া হয়নি, তবে হ্যাঁ আগে হয়তো বেশি খেতাম, 20 টাকা 30 টাকা। এখন কিন্তু সেটা কমে একেবারেই 10 টাকা হয়েছে। তবে এখন আর সেই 2-1 দিন ছাড়া ছাড়া খাই না। খুব মানে মাসে একবার হয়তো ফুচকা খাই, এরকমভাবেই চলে। তারপরে বরমশাই আমাকে রেস্টুরেন্টে নিয়ে এসেছে। ছিল দিনটা চকলেট ডে, তাই আমি তো চকলেট খাবো না, রেস্টুরেন্টে নিয়ে এসেছে। একটা বিরিয়ানি খাওয়ার খুব ইচ্ছে ছিল, দুজন মিলে বসে একটু বিরিয়ানি খাবো। একজন ভাইয়ের সাথে দেখা হয়েছিল, তাই সে আমাদের কফি পকোড়া খাইয়েছে। তবে হ্যাঁ, আমি কফিটা খেয়েছি, পকোড়া কিন্তু একটা খেয়েছি, বরমশাই খেয়েছে। বিরিয়ানিটা নিয়েও আমরা দুজন মিলে ভাগ করে খেয়েছি। আগে কিন্তু সেই পকোড়া ভাগের ভাগ খেতাম, আর বিরিয়ানি অনেকটাই খেতাম। এখন কিন্তু সব কমিয়ে দিয়েছি, কারণ সত্যি ওগুলো খেলে কিন্তু শরীরটা খারাপ হয়, তবুও লোভে খেতাম। তো যাই হোক, তারপরে শ্বশুরবাড়ির ওখানে মেলা হচ্ছিল, ভীম পুজোর মেলা টেলা দেখে এখন বাড়ি চলে এসেছি। তো চলো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিও।